হায় 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 রে, পোড়ার মুখ মিনসেটা কোথায় গেল কে জানে, বুঝতে পারছি না। এমন মিনসের পাল্লায় পড়েছি, ঠিক মতন আমাকে না দিলে দুটো পেটে ভালো খেতে, আমার জীবনটাকেই শেষ করে দিল। হ্যাঁ, আমি এই যুগের মডার্ন মেয়ে, কোথায় একটু স্বামীকে নিয়ে ঘুরতে যাব, পার্কে যাব, অথচ হ্যাঁ স্বামীটার কোনো খোঁজ নেই। এই কোথায় গেলে? হ্যাঁ কে? ও হ্যাঁ, কী ব্যাপার, ডাকছো কেন? বলছি আমি এই নাইট শোতে সিনেমায় যাব, আমাকে 200 টাকা দাও। গিন্নি রে, ওরে আমার গিন্নি। কি? দেখ, আজ তোকে একটা কথা বলি। কি? দেখ, আমি লোকের জমিতে কাজ করি। এই যে নিত্যানন্দ আমের চাষ করেছে, আমের বাগান, ওই আমের বাগানে প্রতিদিন আমাকে আমের পল্লব তুলতে হয়, তাই 100 টাকা দেয়। অমুকের কাজ করি, সে দেয় করে দিনে আমার 200-300 টাকা হয়। তা তোকে যদি 200 টাকা দিব, তাহলে সংসার চলবে কি করে? দেখো, ওসব সংসার মংসার আমি চাই না, বুঝলে। আজ তোমাকে 200 টাকা দিতে হবে। দেখেছেন দাদারা, এই হচ্ছে আমার গিন্নি। এই গিন্নি আজ আমাকে ফতুর করে ছাড়বি। গিন্নি রে, তোর এই সিনেমা টাকাটা বন্ধ কর। না, আমি কিছুতেই বন্ধ করব না। তেরে কেটে তাক তাই রে নাই রে না, বউরে পেটে ভাত জোটে না, যাচ্ছে সিনেমা দেখে প্রাণে বাঁচি না, দেখে প্রাণে বাঁচি না। তেরে কেটে তাক তাই রে নাই রে না, বউরে পেটে ভাত জোটে না, যাচ্ছে সিনেমা দেখে প্রাণে বাঁচি না, দেখে প্রাণে বাঁচি না। কোনো কথা নাই, দাও দাও বলছি, টাকা দাও। বেশ, এই নে, নিয়ে যা, ধর। আমি চললাম, রান্না বান্নাগুলো রেডি করে রেখো, এসে আমি খাবো। ওরে বাপ রে বাপ, এমন গিন্নির পাল্লাই পড়েছি, জীবনটা আমার শেষ হয়ে যাবে। হে ভগবান, এই রকম বউ যেন কারো ঘরে দিও না, যে স্বামী লোকের জন দেবে, কিষান খাটবে, আর বউতে ফুর্তি করে বেড়াবে। আচ্ছা, আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, শুনেছি কামরূপ কামাখ্যায় গেলে নাকি মন্ত্র পাওয়া যায়। আমি এমন মন্ত্র শিখে আসবো যাতে গিন্নি আমার উপরে কথা না বলতে পারে। আমি আজই এই কামরূপ এক্সপ্রেস ধরে চলে যাই কামরূপ কামাখ্যায়। হ্যাঁ, সে পোড়ার মুখ মিন সেটা কোথায় গেল? বলি এক করে এক, হায় হায় রে, কোথায় গেল বুঝতে পারছি না তো। নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। যাকে দরকার নেই, দেখি দুপুরের যা আছে খেয়ে দে, আমি শুয়ে পড়ে যাই। 6 মাস পরের ঘটনা। গিন্নি, এইবার তোকে বুঝাবো ঠেলা। হ্যাঁ, আমার উপরে আমি এমন মন্ত্র শিখেছি, সেই মন্ত্রকে কাজে লাগাতে হবে। কে ঘরে? কে? ওরে আমি রে, আমি। এই যে তুমি 4-5 মাস কোথায় ছিলে? কি আর করব, তোর যা উৎপাত, যাতে কোনো ঘরে বেটা ছেলে থাকতে পারে, তাই একটু ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে। তা এতদিন পরে যখন এসছো, অনেক টাকা পয়সা নিয়ে এসছো কেন? এই নাও, আমাকে 500 টাকা দাও। 500 কেন? আরে আমি আজ কতদিন ধরে দেখছি সামনে দুর্গাপূজাও এসে গেছে, একটা শাড়ি কিনবো, আর একটু মানে মুখে মাখার ঠোঁট পালিশ, মুখ পালিশ, ব্রোলিন, অনেক কিছু কিনবো। নে ধর। বাড়ি থেকে আবার যেন কোথাও চলে যেও না। না রে না, আর যাবো না। ঠিক আছে, আমি চললাম। গিন্নি, এইবার তোকে টাইট করব। আমি যে মন্ত্র শিখেছি, সেই মন্ত্রে আমি মরে যাব মন্ত্র পড়লেই, তারপর আবার বেঁচে উঠব। অথচ আমি মরবো না, লোকে ভাববে আমি মরে গেছি। দেখি আমি সেই মন্ত্রটা যাপন করি।
ওং চিরিং কিরিং পল চরং পড়াং ফটা সিং ফট ঠাস ঠুর থাকিং থাকিং যতা থাকিং ন দেখন্তি কেহ বা চিটিং চিটিং মহা চিটিং নট্ট নয়ং কেহ বা কেহ বা কেহ বা। মরে গেছে। আজকের বইটা যা দেখলাম না, ও দেবের কি অভিনয়! এ মরা মুকুট এখানে পড়ে আছে কেন? এই কি হলো? ওঠা ওঠা বলছি। কি ব্যাপার? এ কি, এই যে শক্ত হয়ে গেছে! হায় হায়, মরে গেল নাকি? দেখি তো নাকে হাত দিয়ে। হায় হায়, এ তো মরে গেছে মনে হয়। ওরে বাবা রে, ওগো তুমি কি মরে গেছো? কথা বলছো না কেন? ওগো আমার কি হলো রে? ওগো আমার কি হলো গো? ও বাবা বাবা গো বাবা, তুমি কেন মরে গেলে গো? ও বাবা বাবা। আরে কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? ও বৌমা কি হলো? হ্যাঁ বৌমা কি হয়েছে? ও কাকা বাবু, ও কাকা বাবু আমি আর কি বলবো গো। কি হয়েছে মা? আমার স্বামী কোথায় ঘুরতে গিয়েছিল, এসে কি যে হলো, সন্ধ্যাবেলায় আমায় টাকা দিল, এসে দেখি মরে গেছে। কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? ও বৌমা, ও রাঙা মাসি গো, আমার স্বামী মরে গেছে। কি আর করবে, মানুষটা চিরদিন বেঁচে থাকে না, মরে গেছে আর কি করবে। তা দেখো, মরা তো আর ঘরে রেখে লাভ নেই, তা তো সৎ কাজ করতে হবে। হ্যাঁ বৌমা, টাকা পয়সা কি আছে দাও, এই শ্মশানে তো নিয়ে যেতে হবে, তারপরে কাঠকোট কিনতে হবে। কাকা বাবু আমার কাছে কোনো পয়সা নেই কাকা বাবু। তাহলে কি করা যাবে? এই ঠিক আছে, চলো আমরা সবাই গ্রামের থেকে কিছু চাঁদা তুলে এই ডেড বডিটাকে নিয়ে যাই, নিয়ে এটাকে মাটি দিই, মাটি খুঁড়ে একে আমরা মাটির তলে রাখবো। ধরো ধরো ধরো। আরে বাবা রে, কেঁদো না বৌমা, কেঁদো না, আর কি করা যাবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই তো, আমার স্বামীটা মারা গেছে, আজ দুপুরে তাকে মাটি চাপা দিয়ে আসা হয়েছে। স্বামীটাকে তো বেঁচে থাকতে ভালো মন্দ কিছু খেতে দিতে পাইনি, তাই আমি কত রকম ভালো মন্দ রান্না করেছি, আমার স্বামীর যা যা পছন্দ, বেঁচে থাকতে তো আর দিতে পারিনি, তাই আমি এই কবরে দিয়ে যাই। এই যে শুনছো, তোমার জন্য না তোমার পছন্দ মতো রান্না করা খাবার নিয়ে এসছি, এখানে রেখে গেলাম, এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। তা মাটিতে রাখছিস কেন? মাটিতে রাখছিস কেন? দে, এই আমার হাতে দে, দে। আমার মনে হয় আমার স্বামী ভূত হয়ে গেছে। ভূত 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 ভূত। শালা গিন্নি আমাকে বুঝতে পারলো না, আমি তো মরিনি, আমি তো মন্ত্রের দ্বারা অজ্ঞান হয়েছিলাম, কিন্তু এখন তো বেরোনো যাবে না, তাহলে ভূত মরে করে পিটিয়ে সবাই মেরে ফেলে দেবে। দরকার নেই, আমি কবরের মধ্যেই থাকি, এই মাটি চাপা অবস্থায়। ওরে বাবা, সন্ধ্যা হয়ে গেছে, পায়খানাও চেপেছে, তাড়াতাড়ি এই জঙ্গলে পায়খানাটা সেরে যাই। বসে এখানে ও হারান খুড়ো, ও হারান খুড়ো। কে কে ডাকে? কই কাউকে তো এখানে দেখছি না। হ্যাঁ, কোথায়? কাউকে দেখতে
ও হারান খুড়ো, শালা ওটাকে দুপুর বেলায় মাটির চাপা দিয়ে গেলাম, ও ভূত হয়ে গেছে। ওরে বাপরে, আমার পায়খানা থাকে ভূত। শালা কেউ আমাকে বুঝতে পারছে না রে। না, অনেক কাঠ নিয়েছি, এবার এই জঙ্গল থেকে আর দু একটা কাঠ নিয়ে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরতে হবে। এই তো বাবা, এই গাছে কত কাঠ আছে, দেখে কিন্তু ভেঙে নিয়ে যাই। ও রাঙ্গামাসি, কাঠ ভাঙছ? একবার আমার কাছে এসো। কে ডাকে আমাকে? কোন দিক থেকে ডাকছে? আর এই জঙ্গলে বা কে? ও রাঙ্গামাসি, কে দেখি? কি, এই বিশুটা ভূত হয়ে গেছে, ওকে মাটি চাপা দিয়ে গেলাম। ওরে বাপরে, আমাকে মাসি দেও না, কাছে আমি তো মরার অভিনয় করেও মরেছি। না, এই মাটিতেই চাপা থাকি। তাই তো, আমার স্বামী মরে গেছে, অথচ সে ভূত হয়ে আছে। হ্যাঁ গো বৌমা, আমি সেদিকে পায়খানায় গিয়ে তাড়া খেয়ে চলে এসেছি, আর ওই রাঙামাসি কাট কাটতে গিয়ে ওখানে ঘন ঘন ডাকছিল। হ্যাঁ, কি করা যায়? শোনো, আমাদের ওই যে সামনে যে গ্রামটা, ওই গ্রামে এক কবিরাজ অর্থাৎ তান্ত্রিক আছে। হ্যাঁ, চলো ওই তান্ত্রিককে নিয়ে ওকে ওখান থেকে যা হোক একটু একটু ব্যবস্থা করতে হবে। ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে, বুঝলে তো, তাই ওকে নিয়ে আমাদের এখান থেকে বের করে দিতে হবে। চলো তাহলে ওই তান্ত্রিকের কাছেই যাই। কোথায় কোথায় আছে? চলুন চলুন। ওই যে সামনে, ওখানে মাটি চাপা দেওয়া আছে। এই শোন, আমি হচ্ছি তান্ত্রিক। আমি যে তান্ত্রিক নিজে তো কিছুই জানি না, শালাই ভূত ধরতে গিয়ে ভূতের খাবার না হয়ে যাই। হ্যাঁ, এই শোন, ব্যাপারটা হচ্ছে আমার কোমরে দড়ি বাঁধা আছে, বুঝলি? আমি এখন ওই সমাধির মধ্যে নামবো। যদি খারাপ বুঝি, আমি ইশারা করলেই ওই দড়ি ধরে টানবি, নতুবা কিন্তু ওই ভূতের পেটে আমাকেও যেতে হবে। ঠিক আছে গুরুদেব, আপনি নামুন। আচ্ছা। ওরে শালা তান্ত্রিক, তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, এসো, তোমাকে মজা দেখাচ্ছি। আমাকে দড়ি ধরছে। বাবা ভূত, পালাই পালাই। আরে শালার তান্ত্রিক, তুমি আমার কাছে এসেছিলে না? মহা মুশকিল, এত করে জানাতে চাইছি অথচ শুনছে না। না না, এবার আমাকে যেতে হবে মস্তান নিয়ে। মস্তানরা তো নিশ্চয়ই, মস্তানরা ভূতের ভয় করে না। চলুন আমার সঙ্গে আসুন। হ্যাঁ চলো চলো, দেখি ভূতের বাপের শ্রাদ্ধ করে আসি। কোথায় আছে? কোথায়? ওই তো ওই সমাধির মধ্যে। ওই ওই ওই, কে তুই? আমি জানি ভূত বলে কিছু নেই। এই আমার হাতে 12 ইঞ্চি চাকু দেখেছিস তো? ভালো চাস তো, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ওঠ! কিরে, তুই সত্যি করে বল, তুই কি মরে গেছিস? আগে না মস্তান দাদা, আমি মরে যাইনি। আমার গিন্নি প্রতিদিন আমার কাছে সিনেমা দেখার জন্য টাকা, ভালো ভালো শাড়ি কেনার জন্য টাকা পয়সা নিত। তাই আমি কামরূপ কামাখ্যায় গিয়ে এমন মন্ত্র শিখে এসছি যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আমি মরে থাকবো, অথচ মরবো না, লোকে জানবে আমি মরে গেছি। তো তুই সবাইকে ভয় দিচ্ছিস কেন? না না, ভয় দিইনি মস্তান দাদা, বিশ্বাস করো, ভয় দিইনি। আমার গিন্নি খাবার দিতে এসছে, তাহলে এইটুকু তো বোঝা উচিত যে
আমি মরিনি, তাহলে খাবার চাবো কি করে? হারান খুঁড়ো রাঙামাছি ওদেরকে ডেকেছি আমি ঘটনাটা জানাবো বলে, অথচ ওরা ভূত ভেবে পালিয়ে গেছে। অ্যাঁ, তুমি তাহলে মরনি? ওরে গিন্নি না রে, আমি মরিনি। আচ্ছা, তুই তাহলে মন্ত্র পড়ে কতক্ষণ তুই মাটির নিচে বা অজ্ঞান হয়ে থাকতে পারিস? তা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম। ঠিক আছে, আমাদের তো হয়ে দেখাতো। ঠিক আছে। এই ওং ক্রিং ক্রিং ফট থাকিং থাকিং যথা থাকিং না দেখুন। ঠিক আছে, ফিরে আয়। চিটিং চিটিং মহা চিটিং নট্ট নয়ং কেহবা। বাহ বাহ, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ইয়া ফিশুম। তাহলে বুঝলে বৌদি, এই দোষটা তো তোমারই। ও ঠিক মতো কাজকর্ম করে, যাতে যা উপার্জন হয় তাতে সংসার চলে না। তাহলে কি করে তোমাকে সে টাকা দেবে বলো? তাই বলছি, আজ থেকে ভালো হয়ে যাও। ও যা ইনকাম করে তাই নিয়ে তোমরা জীবিকা নির্বাহ করো, বুঝলে? এই ভণ্ডুলে আয়। হ্যাঁ গো, আমার বড় অন্যায় হয়ে গেছে। তুমি যেন এই মরার নাটক আর করো না। বিশ্বাস করো, আমি না সত্যি তোমায় খুব ভালোবাসি। ওরে, আমিও তো তোকে ভালোবাসি বলেই তো তোকে শিক্ষা দেবার জন্য এই মন্ত্রটা শিখেছি, বুঝলে? না, আজ থেকে ওই মন্ত্র ব্যবহার করবে না। আজ থেকে আমি তোমার কাছে কোনো সময় টাকা চাইবো না। তুমি আমাকে যেটা খুশি হয়ে দেবে সেটাই আমি নেব। বেশ, এই তো তোর জ্ঞান ফিরেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার থেকে আমরা দুজন সুখে স্বচ্ছন্দে দিন যাপন করবো। চল গিনি, আমার খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ চলো, তোমাকে আমি খেতে দেবো।